বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ রাতেই পুনরায় বিক্রি শুরু করবে ফুটবল ফেডারেশন। কালোবাজারি রোধে কঠোর অবস্থানে ফেডারেশন। শুধু আয়োজনের সাফল্য নয়, মাঠের খেলাতেও সিঙ্গাপুরকে হারাতে চায় টিম বাংলাদেশ। ফেডারেশন সভাপতির লক্ষ্য বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে নাম লেখানো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রথম দিন সাইবার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ফুটবল ফেডারেশনের টিকিটিং পার্টনার টিকিফাই। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে শুধু আয়োজনের সাফল্য নয়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও জিততে চায় বাংলাদেশ। এশিয়া কাপে নাম লেখানোর মিশন বাফুফের। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করব, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। যারা টিকিট কিনেছে সাকসেসফুলি, ওরা যদি ওনাদের টিকিট না পেয়ে থাকে, ওনারা যদি বাফুফকে একটা ইমেল করে দেয় যে ওনাদের পেমেন্ট স্লিপ প্লাস ওদের একটা যে কোনো একটা পেমেন্ট কনফার্মেশন, আমরা ক্রস চেক করে দেখবো ওই পেমেন্টটা এসেছে নাকি। আসার পরে আমরা দরকার হলে আমরা যে ওই সিটটাও না থাকে ওই দর্শকের, আমরা আরেকটা সিট ম্যানেজ করে দিব, বাট পেমেন্ট কনফার্মেশনটা আসতে হবে, প্লাস আমাদের প্রুফ দেখাতে হবে ওনারা একটা ট্রাই করেছেন এই টিকিটটা নেওয়ার। টিকিট কালোবাজারে নিয়ে সতর্ক ফেডারেশন, প্রয়োজনে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জাতীয় স্টেডিয়ামের বাইরে এবং বিভাগীয় শহরগুলোতে ফ্যান জোনে দর্শকের জন্য নানা অ্যাক্টিভিটি রাখছে ফুটবল ফেডারেশন। আমাদের ফ্যান জোন, আমাদের ইন কালচার প্রোগ্রাম সাইড, এগুলো কিন্তু প্ল্যানিং অলরেডি ডান। এখন খালি এএফসির অ্যাপ্রুভালের জন্য আমরা বসে আছি। এএফসি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখনই আমরা মেবি অ্যানাউন্স করবো বা সারপ্রাইজ দিব, ওটা এখনো জানি না, বাট প্ল্যানিং ইজ 60-65% ডান অলরেডি। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। এদিকে মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট বিক্রি। গ্যালারি 200 আর প্রিমিয়াম ক্যাটাগরিগুলোর টিকিট মিলবে 1000 টাকায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।